আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের বার্ষিক পরীক্ষার বহু নির্বাচনী প্রশ্ন শেয়ার করব। তোমাদের বার্ষিক পরীক্ষায় 15টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর বরাদ্দ। যেহেতু তোমাদের 15টি প্রশ্ন থাকবে তাই এই অংশে তোমাদের 15 নম্বর বরাদ্দ থাকবে। তোমরা যদি একটু ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে এই 15 নম্বর অতি সহজেই পেয়ে যাবে। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনের সেট থেকে 15টি বহু নির্বাচনী প্রশ্ন শেয়ার করব, যে প্রশ্নগুলো তোমাদের বার্ষিক পরীক্ষায় আসার মতো। এর পরের ভিডিওতে আমি ধারাবাহিকভাবে অধ্যায়ভিত্তিক তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, দৃশ্যপটবিহীন প্রশ্ন এবং দৃশ্যপট নির্ভর প্রশ্ন শেয়ার করব। প্রতিটি অধ্যায়ে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রশ্ন শেয়ার করা হবে। তোমরা এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখো, কারণ প্রতিদিনই তোমাদের বিষয়ভিত্তিক নৈবেত্তিক প্রশ্ন, এক কথায় উত্তর প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, রচনামূলক প্রশ্নের উত্তরগুলো ভিডিও আকারে আমাদের এই চ্যানেলে পাবলিশ করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 1 নম্বর যে বহু নির্বাচনী প্রশ্নটি দেখতে পাচ্ছ, এখানে বলছে সেট তত্ত্বের জনক কে। এখানে 4টি অপশন থেকে সঠিক উত্তরটি তোমাদের বাছাই করতে হবে। এই 1 নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক, জর্জ ক্যান্টর। তোমাদের পরীক্ষার খাতায় কিন্তু এভাবে লিখতে হবে যে তোমরা 1 নম্বর দিবা, দিয়ে এভাবে উত্তর লিখবা, উত্তর লিখে কোলন দিবা। এরপরে দেখো ক নম্বর যেহেতু সঠিক উত্তর তাই ক নম্বর দিবা, এরপরে খাতায় লিখবা জর্জ ক্যান্টর। ঠিক আছে, এভাবে তোমাদের লিখতে হবে। এরপরে যখন 2 নম্বর উত্তর করবা একইভাবে উত্তরগুলো লিখবা, তারপরে 3 নম্বর, 4 নম্বর, এভাবে ধারাবাহিকভাবে 15 নম্বর পর্যন্ত উত্তর করবা। দেখো এরপরে 2 নম্বর যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে বলছে বাস্তব বা বিমূর্ত বিভিন্ন বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহকে কি বলে। দেখো এই 4টি অপশন থেকে তোমাদের সঠিক উত্তর হচ্ছে খ, সেট বলে। 3 নম্বর দেখো এখানে বলছে কোন একটি সেটে সংগৃহীত প্রত্যেক বস্তুকে কি বলে। 4টি অপশন আছে, ক নম্বরে পূর্ণ সংখ্যা, খ নম্বরে উৎপাদক, গ নম্বরে সদস্য বা উপাদান, ঘ নম্বর হচ্ছে নিচ্ছেদ। এখান থেকে গ নম্বর সঠিক উত্তর সদস্য বা উপাদান হবে। 4 নম্বর প্রশ্ন দেখো বলছে নিচের কোনটি 10 এর চেয়ে ছোট সকল বিজোড় সংখ্যার সেট। 10 এর চেয়ে ছোট, তাহলে খেয়াল করো 1 থেকে 9 পর্যন্ত এগুলো হলো 10 এর চেয়ে ছোট, তাই না? আমরা যদি এগুলো লিখি 1 2 3 4 5 6 7 8 9, আমি এগুলো বাংলায় বললাম 1 2 3 4 5 6 7 8 9, এগুলো হচ্ছে 10 এর চেয়ে ছোট, মানে 10 এর চেয়ে ছোট। ঠিক আছে, এখন বলছে যে সকল বিজোড় সংখ্যার সেট, তাহলে বিজোড় কোনটা? 1 হলো বিজোড়, 3 হলো বিজোড়, 5 হলো বিজোড়, 7 হলো বিজোড়, 9 হলো বিজোড়। এবার তোমরাই বলো যে কোন অপশনটাতে 1 3 5 7 9 আছে। আমরা দেখতে পাচ্ছি খতে আছে 1 3 5 7 9, তার মানে 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ। এরপরে 5 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ যে তালিকা পদ্ধতিতে সেটের উপাদানগুলোকে কোন বন্ধনীর মাধ্যমে লেখা হয়। তোমরা সবাই জানো যে দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে লেখা হয়, এই জন্য খ হবে সঠিক উত্তর। ঠিক আছে, এরপরে 6 নম্বর দেখো বলছে নিচের কোনটি মৌলিক সংখ্যার সেট। এবার দেখো তো ক নম্বর যে অপশনটি আছে সেখানে 5 এটা মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, 11 মৌলিক সংখ্যা, 19 মৌলিক সংখ্যা। খ নম্বর দেখো 3 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, কিন্তু 9 মৌলিক সংখ্যা নয়, আবার 15 মৌলিক সংখ্যা নয়, তার মানে এটা হচ্ছে না। গ নম্বর দেখো এখানে 1 দেওয়া আছে, মানে 1 দেওয়া আছে, 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়, 9 মৌলিক সংখ্যা নয়, আবার 27 এটাও মৌলিক সংখ্যা নয়, তার মানে গ নম্বর উত্তর হচ্ছে না। আমরা যদি ঘ নম্বর দেখি 7 11 19 এই তিনটি কিন্তু মৌলিক সংখ্যা, আবার 27 মানে 27 মৌলিক সংখ্যা নয়, সেই হিসেবে ক নম্বর হচ্ছে সঠিক উত্তর। এরপরে খ নম্বর প্রশ্নটি দেখো, এই খ নম্বর প্রশ্নটি হচ্ছে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন। এখানে বলছে সেটকে প্রকাশ করা হয় 1 নম্বর যেটা দেয়া আছে সেটা হচ্ছে তালিকা পদ্ধতিতে, 2 নম্বরে সেট গঠন পদ্ধতিতে,
3 নম্বরে কমা পদ্ধতিতে। এবার দেখো অপশন আছে ক নম্বর 1 ও 2, খ নম্বর অপশন আছে 1 ও 3, গ নম্বর অপশন হচ্ছে 2 ও 3, ঘ নম্বর হচ্ছে 1 2 এবং 3। মানে এই যে তিনটা অপশন আছে এখানে, এই তিনটা অপশনের মধ্যে তিনটাই সঠিক হবে না যে কোনো দুইটা সঠিক হবে? দেখো আমরা জানি সেট প্রকাশ করা হয় দুই পদ্ধতিতে, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেই হিসেবে 1 এবং 2 এটা হচ্ছে সঠিক উত্তর। আমরা দেখতে পাচ্ছি ক নম্বর যে অপশনটা আছে সেখানে 1 ও 2 আছে, তার মানে ক নম্বর হচ্ছে 7-এর সঠিক উত্তর। এরপরে আমরা যদি 8 নম্বর দেখি, দেখো এখানে বলছে নিচের কোনটি এ সেটের গঠন পদ্ধতির প্রকাশ। এখানে এ একটা সেট যার উপাদানগুলো তোমরা দেখতে পাচ্ছ 0 3 6 9 12 এবং 15। এখানে উপাদান আছে 6টি। এখন এটি কিন্তু তালিকা পদ্ধতিতে প্রকাশ করা আছে। আমরা জানি যে সেটের উপাদানগুলো যদি সুনির্দিষ্ট আকারে কমা দ্বারা পৃথক থাকে তাহলে ওটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর যদি সেটের উপাদানগুলো এভাবে কমা দ্বারা পৃথক না থাকে, মানে সুনির্দিষ্টভাবে কমা দ্বারা পৃথক না থাকে এবং ওই উপাদানগুলো নির্ণয়ের একটা নিয়ম ওখানে দেয়া থাকে, তাহলে ওই সেটটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এবার আমরা এই উপাদানগুলোর দিকে খেয়াল করি। এখানে 0 3 6 9 12 এবং 15 আছে। আমরা যদি খ নম্বর দেখি, এখানে বলছে যে এ সেটের উপাদানগুলো হবে পূর্ণ সংখ্যা এবং এগুলোকে যদি আমরা বর্গ করি তাহলে সেটা 15-এর সমান হবে অথবা 15 থেকে ছোট হবে। তো আমরা যে উপাদানগুলো দেখতে পাচ্ছি যে এগুলো পূর্ণ সংখ্যা ঠিক আছে, কিন্তু এগুলোকে যদি আমরা বর্গ করি তাহলে 15-এর সমান হবে বা 15 থেকে ছোট হবে এমন হয় না, কারণ 3-এর উপর যদি আমরা স্কোয়ার দেই তাহলে 9 হয়, এটাই শর্ত পূরণ করে। আবার এরপরের উপাদান আছে 6, এটার যদি আমরা স্কোয়ার দেই তাহলে 36 হয়, মানে 36 হয়, যেটা 15-এর থেকে বড়, 15-এর থেকে ছোট নয়। তার মানে খ নম্বর অপশনটাও হচ্ছে না। এরপরে আমরা যদি গ নম্বর অপশনটা দেখি, এখানে বলছে এ সেটের উপাদানগুলো হবে পূর্ণ সংখ্যা 3 এর গুণিতক। এই উপাদানগুলো হবে 0-এর সমান অথবা 0 থেকে বড় এবং 15-এর সমান অথবা 15 থেকে ছোট। দেখো আমাদের এই শর্তটা কিন্তু মিলে আছে, তাহলে 0-এর সমান অথবা 0 থেকে বড় আছে এবং 15-এর সমান অথবা 15 থেকে ছোট, এবং এই উপাদানগুলো হবে 3 এর গুণিতক। দেখো 3-কে 0 দিয়ে গুণ করলে 0 হয়, 3-কে 1 দিয়ে গুণ করলে 3 হয়, 3-কে 2 দিয়ে গুণ করলে 6 হয়, 3-কে 3 দিয়ে গুণ করলে 9 হয়, 3-কে 4 দিয়ে গুণ করলে 12 হয়, 3-কে 5 দিয়ে গুণ করলে 15 হয়। তার মানে গ নম্বর যে অপশনটা দেয়া আছে এটার সাথে পুরোপুরি আমাদের এই শর্তগুলো মিলে যাচ্ছে। তার মানে 8 নম্বরের সঠিক উত্তর হচ্ছে গ। এরপরে 9 নম্বর দেখো বলছে নিচের কোনটি দ্বারা সকল স্বাভাবিক সংখ্যার সেট বোঝায়? সকল স্বাভাবিক সংখ্যার সেট। আচ্ছা দেখো স্বাভাবিক এর ইংরেজি হচ্ছে ন্যাচারাল, আর ন্যাচারালের প্রথম অক্ষর হচ্ছে এন, তার মানে এন দ্বারা আমরা সকল স্বাভাবিক সংখ্যার সেটকে বুঝিয়ে থাকি। তাহলে 9 নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ। ঠিক আছে, এরপরে 10 নম্বর প্রশ্নটা দেখো, এটাও একটা সৃজনশীল প্রশ্ন। সেটের বিশেষ উদাহরণ হলো 1 নম্বর দেওয়া আছে, দেখো আর হলো সকল বাস্তব সংখ্যার সেট, জেড হলো সকল পূর্ণ সংখ্যার সেট এবং কিউ হলো সকল মূলদ সংখ্যার সেট। বাস্তবিক পক্ষে এই তিনটাই হলো সঠিক, তাই এই যে আমরা দেখতে পাচ্ছি ঘ নম্বর যে অপশনটা 1 2 3 দেয়া আছে, তাহলে ঘ নম্বরই হচ্ছে সঠিক উত্তর। এরপরে তোমরা যদি 11 নম্বর দেখো, তাহলে দেখো এখানে বলছে যে সার্বিক সেটকে নিচের কোনটি দ্বারা প্রকাশ করা হয়? তোমরা সবাই জানো যে সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, তাই অপশন গ হচ্ছে সঠিক উত্তর। এরপরে 12 নম্বর প্রশ্ন দেখো, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় তাকে কি বলে? তার মানে ওর একটা নির্দিষ্ট সীমারেখা আছে, তাহলে আমরা সেটাকে বলবো সসীম সেট। এটা সার্বিক সেটও নয়, অসীম সেটও নয়, শূন্য সেটও নয়। ঠিক আছে, এটাকে বলবো সসীম সেট। আর যে সেটের উপাদান গণনা করে শেষ করা যায় না তাকে আমরা অসীম সেট বলি। ঠিক আছে, আর শূন্য সেট কাকে বলে? যে সেটের কোনো উপাদান নাই তাকে আমরা শূন্য সেট বলি। আর সার্বিক সেট হচ্ছে একটি সেটের সকল উপাদান যদি অন্য আরেকটি সেট থেকে নেওয়া হয় তাহলে সেই সেটটিকে ওই একটি সেটের সার্বিক সেট বলা হয়। এবার দেখো 13 নম্বর, 210 এর মৌলিক উৎপাদক কোনটি? আমরা যদি একটু বিস্তারিত করি তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে।
দেখো আমরা প্রথমে 210 এর মৌলিক উৎপাদক বের করব। তো 210 এর উৎপাদক বের করার একটা টেকনিক শিখি। এটাকে প্রথমে 1 দ্বারা ভাগ করব, যদি 1 দ্বারা ভাগ করি তাহলে 210 পাবো, ঠিক আছে। এরপরে আমরা যদি এটাকে 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু 105 হবে। দেখো আমরা যদি 3 দ্বারা ভাগ করি তাহলে 70 হবে। আমরা যদি 4 দ্বারা ভাগ করি, এটাকে কিন্তু 4 দ্বারা ভাগ করা যাবে না, ঠিক আছে। কেন যাবে না তোমরা একটু ক্যালকুলেটরে হিসাব করো, তাহলে বুঝতে পারবে। দশমিক কিন্তু নেওয়া যাবে না, অবশ্যই পূর্ণ সংখ্যা নিতে হবে। তাহলে এরপরে আমরা 5 দ্বারা ভাগ করব। তো 5 দ্বারা যদি ভাগ করি তাহলে 42 হবে। এরপরে আমরা যদি 6 দ্বারা ভাগ করি, 6 দ্বারা ভাগ করলে 35 হবে। এরপরে আমরা 7 দ্বারা ভাগ করব, তো 7 দ্বারা ভাগ করলে 30 হবে। এরপরে আমরা 8 দ্বারা ভাগ করব। তো দেখো যেহেতু 4 দ্বারা ভাগ করা যাচ্ছে না, 2 দ্বারা ভাগ করা যাচ্ছে, কিন্তু 4 দ্বারা ভাগ করা যাচ্ছে না, তাই 8 দ্বারা ভাগ করা যাবে না। এরপরে আমরা যদি 9 দ্বারা ভাগ করার চেষ্টা করি, আমরা স্ক্রিনে যদি দেখি আমরা 210 কে 9 দ্বারা ভাগ করব। দেখো আমরা যদি 9 দ্বারা ভাগ করি তাহলে দশমিক আসতেছে, তাই 9 দ্বারা ভাগ করা যাবে না। এরপরে আমরা যদি 210 কে 10 দ্বারা ভাগ করি তাহলে 21 হবে। অবশ্যই তোমরা জানো যে 210 কে 10 দ্বারা ভাগ করলে 21 হচ্ছে, তাই আমরা এখানে লিখব যে 10 গুণ 21। দেখো এর আগে ট্রাই করে দেখি যে 210 কে আমরা 8 দ্বারা ভাগ করতে পারি কিনা। আমরা তো তখন বলছিলাম যে 210 কে 8 দ্বারা ভাগ করা যায় না, দেখো দশমিক আসছে, তাই না। তাই 210 কে 8 দ্বারা ভাগ করা যাচ্ছে না। এরপরে আমরা এটাকে 11 দ্বারা ভাগ করব। দেখি 11 দ্বারা ভাগ করা যায় কিনা। 10 দ্বারা তো ভাগ করা গেল। এরপরে আমরা দেখব যে 210 কে 11 দ্বারা ভাগ করা যায় কিনা। তা আমরা 11 দ্বারা ভাগ করে দেখলাম যে এখানেও দশমিক আসে, যাচ্ছে না। এরপরে আমরা চেষ্টা করব 12 দ্বারা। তাহলে 210 কে আমরা ভাগ করব 12 দ্বারা। 12 দ্বারা ভাগ করলেও দশমিক আসে, নেওয়া যাচ্ছে না। তাহলে এরপরে আমরা 210 কে ভাগ করব 13 দ্বারা। দেখো আমরা 13 দ্বারা ভাগ করছি, ভাগ করলে দশমিক আসে, নেওয়া যাচ্ছে না। এরপরে 210 কে আমরা 14 দ্বারা ভাগ করব। আমরা যদি 14 দিয়ে ভাগ করি তাহলে দেখো 15 আসে, তার মানে 14 দ্বারা ভাগ করা যাচ্ছে। 14 গুণ 15 হচ্ছে। এবার এই যে 1 2 3 5 6 7 10 14 15 21 30 35 42 70 105 210 এই যে সংখ্যাগুলো আমরা পাইলাম, এই সংখ্যাগুলো হচ্ছে 210 এর উৎপাদক বা গুণনীয়ক, তাই না। তো যেহেতু আমাদের এখানে বলছে যে 210 এর মৌলিক উৎপাদক মানে মৌলিক সংখ্যা, এই যে 1 2 3 5 6 7 10 14 15 21 30 35 42 70 105 এবং 210 এই সংখ্যাগুলো পেলাম। এগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো? তো দেখো আমরা যদি একটু বাছাই করি তাহলে খুব সহজে বের করতে পারবো। আমরা জানি 2 একটা মৌলিক সংখ্যা, তাই 2 নিলাম। 3 একটা মৌলিক সংখ্যা, 3 নিচ্ছি। 5 একটা মৌলিক সংখ্যা, এরপরে 7 মৌলিক সংখ্যা, আর একটা সংখ্যাও কিন্তু মৌলিক সংখ্যা নয়। তাহলে এই যে অপশনগুলো আছে খেয়াল করো, এখানে 2 3 5 7 কোথায় আছে? 2 3 5 7 ক নম্বরে আছে, তাই ক নম্বর হবে সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 14 নম্বর বলছে এ একটি সেট, এ ব্যতীত এ এর অন্য যে কোনো উপসেটকে এ সেটের কি বলে? বলে প্রকৃত উপসেট। আমরা প্রকৃত উপসেটের সংজ্ঞা থেকে এমনটাই জানি। এরপরে 15 নম্বর দেখো, এখানে বলছে এ ইন্টারসেকশন বি ইকুয়াল ওরি সেট হলে, মানে ফাঁকা সেট হলে এ ও বি সেট দুটিকে কি বলে? দেখো দুইটা সেটের কমন সেট যদি ফাঁকা সেট হয় তাহলে ওই সেট দুইটাকে পরস্পরের নিশ্চিত সেট বলা হয়। কি বলা হয়? নিশ্চিত সেট। তোমরা গ নম্বর অপশনে দেখতে পাচ্ছ এখানে নিশ্চিত সেট আছে, তাই এই গ হচ্ছে সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি এইভাবে প্র্যাকটিস করো তাহলে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রিপারেশন খুব ভালোভাবে হবে। আর আমাদের চ্যানেলের সাথে তোমরা বার্ষিক পরীক্ষার প্রিপারেশন নিতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও, কারণ প্রতিদিনই এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমাদের সাথে আমরা শেয়ার করব। এরপরের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এই সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের উত্তর কিভাবে করতে হবে এবং উত্তর কতটুকু লিখতে হবে সে বিষয়ে একটা ধারণা দিব। তাই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। প্রিয় শিক্ষার্থী,
আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।